আজকে আমি লাল টুকটুকে ভাবে সেজে কোথায় গিয়েছি সেটা আপনারা আমার এর আগের ভিডিও দেখেই হয়তো বুঝতে পেরে গেছেন। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। তো কালকে থেকে ভিডিওতে আপনাদের বলছি যে দাওয়াত খেতে যাব, দাওয়াত খেতে যাব। আসলে সে দাওয়াতটা আমি কিন্তু আমার বাপের বাড়িতেই খেতে যাব। শীতের সময় আর শীতের পিঠা খাওয়ার দাওয়াত খেতে যাব বাপের বাড়িতে। তো এখন আপনারা কে কে বাপের বাড়িতে শীতের পিঠা খেতে গিয়েছেন আর কে কে খেতে যাননি অবশ্যই কমেন্টসে জানাবেন। তো কাল থেকে আমার বাবার বাড়িতে কিন্তু পিঠার ধুম চলছে, আপনারা সবাই ভিডিওতে দেখছেন। আমার বাবার বাড়িতে কিন্তু অনেকগুলা পিঠা বানানো হয়েছে আর সেখানেই কিন্তু পিঠা খাওয়ার দাওয়াত আমাদের। তো আসলে দেখেন, সকালবেলা আমি সেজেগুজে বাপের বাড়িতে যেতেই পারিনি। আমার ভাই ভাবি এবং আমার মা আমার বাবার হাত দিয়ে আমার বাড়িতে এই যে পিঠা পাঠিয়ে দিয়েছে। তো সকালবেলায় আমার বাবা আমার বাড়িতে পিঠা নিয়ে এসেছে আর সেই পিঠাগুলো ভালোভাবে আমি সামলে রেখে এই যে চলে যাচ্ছি বাপের বাড়িতে পিঠার দাওয়াত খেতে। তো দাওয়াত খেতে যাব বলে কথা, মিষ্টি না নিলে কি হয়, হাতে এই যে মিষ্টি নিয়ে নিয়েছি আর এই যে সবাই চলে যাচ্ছি দাওয়াত খেতে। আমাদের রাজশাহীতে তো প্রচুর শীত পড়েছে, কোন দিকে কেমন শীত পড়েছে জানি না, তবে আমাদের রাজশাহীতে প্রচুর শীত আর আমার টিনের বাড়িতে কিন্তু আরও বেশি শীত। তো এই যে আমরা সবাই গরম পোশাক পরে সবাই চলে যাচ্ছি একসাথে। তো এই যে রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তো দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি পেয়ে গেছি আর সে গাড়ি করেই চলে এসেছি। তো বাপের বাড়ির এলাকায় আসলেই কিন্তু মনে আলাদা একটা শান্তি জাগে। বাপের বাড়িতে আসলে সবার সাথে দেখা হয়, বিশেষ করে গ্রামের বাড়িতে আমার চাচাতো বোনের বাড়ি আছে, আমার চাচা চাচিরা আছে আর আমার ফুপুরা তো আছেই। তো সবার সাথে দেখা হলে মনটা কিন্তু খুব ভালো হয়ে যায়। আর আসার পর যখন ভাইয়ের মেয়ে দুইটার মুখ দেখি তখন তো আরও বেশি আনন্দে মনটা ভরে ওঠে। তো এই যে আসার পর আমি আমার বড় সোনা এবং ছোট সোনা দুই সোনার সাথেই দেখা হয়ে গেছে আর ছোট সোনাটাকে কোলে নিয়ে একটু নাচানাচি করছি, আনন্দ করছি। তো আশফিয়া মামনি কিন্তু ফুফু ডাকা শিখে গেছে আর আমি আসলে সে ফুফু ডাকতে ডাকতে কিন্তু পাগল হয়ে যায়। আর এদিকে দেখেন, পিঠা বানানো তো শেষই হচ্ছে না। শীতের সময় চুলার পাশে বসে পিঠা বানানোর কিন্তু মজাই আলাদা। আর এই মজাটা কিন্তু যারা শহরে থাকেন তারা কিন্তু পাবেন না। যাদের গ্রামের বাড়ি আছে তারা শহর থেকে শীতের সময় কিন্তু গ্রামের বাড়িতে আসে আর সেই যে মাটির চুলার পিঠা খায়। আর যাদের গ্রামে বাড়ি নেই, যারা শহরে থাকে, তারা কিন্তু এই মজাটা উপভোগ করতে পারে না। তো কাল থেকে পিঠা বানানো হচ্ছে, কালকে বানানো হয়েছে পুলি পিঠা আর আজকে বানানো হচ্ছে কুশলি পিঠা। আর এইদিকে দেখেন হাঁড়ি পাতিল কত জমা হয়ে আছে, সবার খাওয়া দাওয়ার হাঁড়ি পাতিল ওই যে আমার বোনটা সব পরিষ্কার করছে। আর এদিকে দুপুরের খাওয়া শেষ, রাতের জন্য এই যে এই 5 কেজি ওজনের ব্রয়লার মুরগিটা জবাই করা হবে। তো দুঃখের বিষয়, রাত্রেবেলা থাকতে পারবো না। আমি এই যে দুপুরের খাওয়া দাওয়া করে সন্ধ্যার আগে বাড়িতে আসার জন্য রওনা নিয়েছি। যদিও আমাকে আমার ভাই ভাবি আসতে দিবে না, তাদের কথা আমাকে রাত্রে থাকতে হবে। তো আমি রাত্রে থাকবো না, বাসায় চলে আসবো, সেই জন্য এই যে বের হয়ে পড়েছি। তো আমার আশাটা এভাবেই, খুব কমই আমি বাপের বাড়িতে থাকি, সকালে আসি আর বিকেলে চলে যাই। তো এই যে বাড়িতে আসার জন্য রওনা দিয়ে দিয়েছি আর এদিকে প্রচুর পরিমাণে শীত আর বাতাস হচ্ছে। আমি আমার বাবা সোনাটাকে একটা চাদর দিয়ে একবারে ভালোভাবে মুড়িয়ে নিয়েছি যাতে আমার সোনা বাবাটাকে একটুকু বাতাস না লাগে। আর এদিকে কিন্তু সন্ধ্যার আজান প্রায় দিয়ে দিবে। তো আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।